আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু ফাঁক বন্ধ করে একটু আগে আসি। যারা যেখানে বসছেন ফাঁক না থাকে সামনে আগে আসেন। আপনারা কেমন আছেন? এই বাচ্চারা ফটো উঠাবে না, বাচ্চা ফটো উঠাবে না, গুনাহ হয়। বসো বসো। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. قال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة رسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد আপনাদের আওয়াজ এত ছোট কারণ তো বুঝি না ঠান্ডা তো বেশি নাই তাহলে আওয়াজ ছোট হইব কেন এই এতগুলি লোক ফুটবল খেলার মাঠে যদি থাকে একদিকে যদি গোল হয় আওয়াজ কি ছোট হইব নি ওই আওয়াজের দ্বারা সব হইব নি ওই আওয়াজের দ্বারা সব হইব কুল্লু লাবুন হারাম প্রত্যেক খেলা হারাম ইল্লা সালাসা তিনটা খেলা জায়েজ আছে একটা হলো স্বামী স্ত্রীর সাথে আনন্দ আল্লাহ খেলাধুলা যেমন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন হযরত আয়েশাকে চলো আজকে দেখি কে হারে কে জিতে দৌড় দিব দৌড় বুঝেন তো ফেব্রুয়ারি মাসে তো দৌড় খেলা বেশ হয় স্কুলগুলাতে দৌড়ের প্রতিযোগিতা হয় 3 জন 1 2 3 জন পাস করে তাই না হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন আয়েশা আজকে আমরা একটু খেলাধুলা করি দৌড় দিব কে আগে যায় কে হারে কে জিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি হয়ে বললেন রেডি এবার দৌড় দাও দৌড় দিয়ে হযরত আয়েশা ফার্স্ট হয়ে গেছে বললেন হযরত আয়েশা বললেন আমি তো ফার্স্ট হয়ে গেছি সুবহানাল্লাহ বললেন না এই জন্য স্বামী স্ত্রীর খেলা ফার্স্ট মানে সওয়াবের কাজ এটা জায়েজ আছে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে আমি তো এবার ফেল করলাম আবার দিই এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আবার দিলেন যখন এবার রাসূল একটু আগিয়ে গেলেন ফার্স্ট হয়ে গেলেন আয়েশা বললেন তো আমি তো পারলাম না এই আনন্দ লাগছে না নাকি এই খেলা জায়েজ আছে আর ইসলামী যুদ্ধের জন্য ঘোড় প্রতিযোগিতা তৎকালীন সময়ে ঘোড়ের পিঠে বসে তরবারি দিয়ে যুদ্ধ করতেন এই ঘোড় প্রতিযোগিতার জন্য ঘোড়কে ট্রেনিং দেওয়া যিনি যুদ্ধ করবেন তিনাকে ট্রেনিং দেওয়ার জন্য যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা শরীয়তে জায়েজ কথা কি বুঝতে পারছেন কিনা আরেকটা হলো বর্ষা খেলা আমি বরিশালে ছোট্টকালে বোধহয় বয়স তখন 8 বছর হবে আমার চাষির বিয়েতে গেছিলাম চাষার বিয়েতে বরিশালে বিয়ে করাইছেন চাষিকে চাষাকে তো ওই সময় ওরা এই বর্ষা নিয়ে খেলাধুলা করল দেখলাম উপর দিকে মারে কারো গায়ে পড়ে না এমনভাবে ট্রেনিং যে কারো আঘাত পায় না কিন্তু সুন্দর খেলা হচ্ছে এই তিনটা খেলা জায়েজ আর সমস্ত খেলা হারাম বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমি বলতেছিলাম ফুটবল খেলার মাঠে একটা গোল হলে আওয়াজ হয় আর আওয়াজটা বিকট হয় কি বলেন ঠিক না আর এই বিকট আওয়াজ দিয়ে লাভ হয় না ক্ষতি হয় ইমানের ক্ষতি হয় আমলনামায় গুনাহ লেখা হয় আমলনামা যে লেখা হয় জানেননি আপনারা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আমাদের যা কিছু আমরা করি সব লিপিবদ্ধ হচ্ছে 2 জন ফেরেশতা আমাদের 2 কাঁধে রাখা হয়েছে সম্মানিত 2 জন ফেরেশতা 12 বছর পর থেকে যখন বালেগ হয়ে যাই আমরা তখন আমাদের 2 কাঁধে রাখা হয় একজন ডান দিকে বসেন আরেকজন বাম দিকে ডান দিকের ফেরেশতা ভালো আমলগুলি লেখেন নামাজ পড়েন রোজা রাখেন এই মাহফিলে বসছেন কোরআনে কথা শুনেন রসুলের শানে দুরুদ পাঠ করেন এগুলা সব
ডান দিকের ফেরেশতা লিখে রাখেন। আর যত গুনাহের কাজ আছে, যারা যুবকরা আজকাল মোবাইল দেখে, যুবক যুবতী আজকে মোবাইলের নেশা, যার কারণে ঘর হারা হয়ে যাচ্ছে, যার কারণে আজকে অশান্তি সৃষ্টি হচ্ছে, সমাজের মধ্যে অশান্তি হচ্ছে। আপনাদের অনেক ঘরের মেয়েরা পর্যন্ত ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, কি বলেন ঠিক না? মাধ্যমটা হলো মোবাইল। এজন্য আমাদেরকে আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা রাখা হয়েছে, যে অন্যায়গুলি আমরা করি তা লিপিবদ্ধ হচ্ছে। এই জন্য হাসরের ময়দানে আমাদেরকে এগুলা জিজ্ঞাসা করা হবে, আমরা কি কি আমল করেছি। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সেদিন আমাদের আমলনামা আমাদের সামনে রাখা হবে। বিশ্বাস আসেনি আপনাদের? কার কার আছে একটু হাত জাগান দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের সামনে রাখা হবে। আমরা সেদিন আমাদের আমলনামা একটু গরম ঠান্ডা করে, আমাদের আমলনামা দেখে আমরা অস্বীকার করব। নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, রোজার মধ্যে রোজা রাখার চেষ্টা করি না, দিনের বেলা খেয়েছি, রাত্রে গুনাহ করেছি, আড্ডা দিয়েছি রাত্রে অন্যায়ভাবে, এসব লিপিবদ্ধ হয়ে আছে। এগুলা সামনে দেওয়া হলে সেদিন যুবক বলবে যে আল্লাহ আমি তো এগুলা করি নাই। তখন আল্লাহ তাআলা জবান বন্ধ করে দেবেন। পারবেনি আল্লাহ? আবার জবান খুলে দিতে পারে আল্লাহ, পারে না? আব্দুল্লাহ ইবনে জুরাইর একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি আরেকজন খাদেম ছিলেন। কথাটা এসে গেছে এই জন্য বলি। ওই খাদেমের সাথে এক মহিলার জেনা হয়েছে। জেনা হওয়ার কারণে মহিলার গর্ভে একটা বাচ্চা আসছে, এবং বাচ্চাটা জন্মগ্রহণ করার পর সমাজের যুবক ছেলেরা আব্দুল্লাহ ইবনে জুবাইরের ঘর ভাঙতে এসছে, তাকে মারতে আসছে। ওই মহিলা বলছে আব্দুল্লাহ ইবনে জুবাইরই কাজ করছে, এই জন্য তাকে মেরেছে, তার ঘরও ভেঙে ফেলেছে। এখন আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, তোমরা আমার উপরে জুলুম কেন করতেছ? তারা বলল যে আপনি জেনা করেছেন, এই জন্য একটা বাচ্চা আসছে দুনিয়াতে। কয় সঠিক? হ্যাঁ। তাহলে বাচ্চাটাকে নিয়ে আসো। সে যদি বলে আমি তার বাবা, তাহলে আমাকে মারধর করে মেরে ফেলো, কোনো অসুবিধা নেই। সদ্য প্রসূত বাচ্চা নিয়ে আসে, বাচ্চার পেটের মধ্যে শাহাদাত আঙ্গুলি রেখে বলছে, তুমি বলো আল্লাহর হুকুমে তোমাকে তোমার বাবাকে। তখন আব্দুল্লাহ ইবনে জুরাইরের শাহাদাত আঙ্গুলি ওর মানে কি বলে পেটের উপরে, ও এখন জবাব দিচ্ছে যে আমার বাবা হলেন আপনার চাকর। সুবহানাল্লাহ বললেন না? আমি কথাটা এই জন্য বলছি, ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না, পারে? অনেক বাচ্চা 3 বছরও কথা বলে না, অনেক বাচ্চা 2 বছরও পারে না, 1.5 বছর আগে কোনো বাচ্চার মুখ ফুটে না, কি বলেন ঠিক না? এই বাচ্চা বলে ফেললো যে আমার বাবা হলেন আপনার চাকর। সুবহানাল্লাহ বললেন না? এটা আল্লাহ পাকের কুদরত কিনা বলেন দেখি। অর্থাৎ আল্লাহর ওলিকে বাঁচাবার জন্য, তিনি যে আল্লাহর ওলি তাতে কোনো সন্দেহ নাই। তিনি বলেছেন আল্লাহর হুকুমে বলো তুমি যদি তোমার বাবা কে? তখন সে বলে দিল যে আপনার চাকর আমার বাবা। আল্লাহ তাআলা ওলিকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ বললেন না? তো আমি বলতেছিলাম আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিতে পারবেন কিনা বলেন দেখি। হাসরের ময়দানে আমরা আল্লাহর সম্মুখে উপস্থিত হব কিনা? উপস্থিত হলে আমাদের আমলনামা যখন দেখব আমরা, তখন আমরা অস্বীকার করব। তখন আল্লাহ বলবেন তোমার জবানকে বন্ধ করে দিলাম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ তাআলা জবানকে বন্ধ করে দিয়ে এবার বললেন, হাতকে কথা বলার শক্তি দিয়ে দিলেন, হাতকে কথা বলার আদেশ দিয়ে দিলেন। হাত কথা বলো। এখন হাত কথা বলেনি, আপনার বললে কি বলবেনি? এ বলার শক্তি এমন দেখছেন নি কেউ কইছে? এই হাত কথা বলবে। আল্লাহ, সে জমান জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, রমজান মাস আসছে, দিনের বেলা ঘুরে ঘুরে খেয়েছে, লোকদেরকে দেখাইছে আমি খাইতে পারি। তার ঘাড় মোটা ছিল, এই জন্য সে বলতে পারছে। জমিন আল্লাহর, আর আল্লাহর জমিনে গাদ্দারি আল্লাহ কখনো সহ্য করতে পারে না। আমার আল্লাহর সাথে যারা গাদ্দারি করবে সুযোগ দিবেন, কিন্তু যখন তার অবস্থা বেড়ে যাবে তখন আর সুযোগ দেবেন না, সময় দেবেন না। তার প্রমাণ ভুরি ভুরি আছে, বাংলাদেশেও আছে। কি বলেন, ঠিক না? 41 বছর থাকতে চাইছে, কিন্তু থাকতে পারছে? বলেন দেখি। পুরছে, তার আশা পুরছে? আশার মালিক কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাতকে কথা বলার শক্তি দিবেন। হাত এবার বলবে, আল্লাহ, এ কথা, এই নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, যেখানে ওলামায়ে কেরাম কথা বলছে তার বিরোধিতা করেছে, এমন একটা সময় তো গেছে। কি বলেন না, ঠিক না? মাহফিলের পারমিশন ছাড়া মাহফিল হয় নাই। মাহফিলে কোন বক্তা আলোচনা করে তার বক্তার নাম দেখলে পারমিশন দেওয়া হয় নাই। যারা এই কাজটা করেছে তারা কি হাসরের ময়দানে উঠবে না? জবান তাদের সেদিন খুলবে না? সেদিন হাত জবান বন্ধ হয়ে যাবে, হাত খুলে দেবেন। হাত বলবে, আল্লাহ, হ্যাঁ, এই কাজটা আমরা করেছি। এরপরে সাক্ষীর দরকার হবে। সাক্ষী কোথায় পাবে? আমরা অনেকে এটা বিশ্বাস করি না যে মৃত্যুর পর আবার জিন্দা করা হবে। ওয়াল বা'সি বা'দাল, মৃত্যুর পর আবার জিন্দা করা হবে। বিশ্বাস কি আছে? এজন্য হাতকে কথা বলার শক্তি দিয়ে আল্লাহ তাআলা তার সাক্ষীর প্রয়োজন হবে। এই সাক্ষী আপনার আমার পা সাক্ষী দেবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, হাতের সাফাই গাইবে আপনার পা, সাক্ষী দিবে। এখন আল্লাহর সামনে আপনি কই যাবেন? যাওয়ার কোনো সুযোগ আছে? আপনাকে তখন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, বাদুল আবাদ জিন্দেগি জাহান্নামের মধ্যে রাখবেন। এই জাহান্নাম আর জান্নাতের খবর নিয়ে আসছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমার রাসূলকে আল্লাহ এই জন্য জমিনে পাঠাইছেন, তিনি আমাদেরকে খোঁজখবর দেওয়ার জন্য আর ভীতি প্রদর্শন করার জন্য, আমাদেরকে ভয় দেখাবার জন্য। আমরা যদি আল্লাহ পাকের হুকুম মানি তাহলে আমরা জান্নাতি, আর যদি তার হুকুমের বিরোধিতা করি তাহলে আমরা জাহান্নামী। কথা কি বুঝছেন কিনা? এই জন্য রসুলকে বলেছেন, রসুল সম্পর্কে আল্লাহ তাআলা জানাই দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু মা নাহাকুম আনহু ফান্তাহু। হুজুর যা আদেশ করেছেন তা মানো, আর যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও। তাহলে আমাদের কথা মানতে হবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা বলছেন তা মেনে চলতেই হবে আমাদেরকে। আমরা যদি তার বিরোধিতা করি তাহলে আমরা জাহান্নামী হয়ে যাব। রাসূলের বিরোধিতা আমরা যদি করি তাহলে আমরা জাহান্নামী হয়ে যাব। আর রাসূলের কথাগুলি যদি আমরা শুনে আমল করি তাহলে আমাদেরকে জায়গা দিয়েছেন জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। যেই জান্নাতে যাওয়ার পর তাশতাহি আনফুসুকুম, মনে যা ইচ্ছা হবে তাই আপনার সামনে আসবে। পড়েন সুবহানাল্লাহ। এমন ফল খান নাই। দুনিয়াতে গরিব ছিলেন, গরিব বানায় কে? ধনী বানায় কে? ধনীও বানান আল্লাহ, আবার গরিবও বানান আল্লাহ, আমাদের পরীক্ষার জন্য। অনেক গরিব মানুষ
আমার একটা জীবনের একটা অভিজ্ঞতা। আমি 1988 1998 সালে আমি চট্টগ্রাম গেলাম মাদ্রাসার কাজে রমজান মাসে। তারাবি পড়ার পর আমি জামাল খান রোডে যাব, তো বেরিয়ে দেখি একজন টুপিওয়ালা রিক্সাওয়ালা পাঞ্জাবি গায়ে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি জামাল খানে যাবেন? হুজুর যাব। কত টাকা নেবেন? আমি আপনি যা দেন তাই নেবেন। আমি না, এটা তো হয় না। ওখানে যাওয়ার পরে আপনি যদি আমার সাথে তর্ক বিতর্ক করেন, আমি দিলাম 10 টাকা, আপনি কইবেন 15 টাকা, তাহলে তো একটা মালিন্য হয়ে যাবে। এটা হয় কিনা? না কয়ে উঠলে হয় কিনা? আপনার ইচ্ছা মতো দিলে হবে না, যে আপনাকে বহন করে নিয়ে যাবে তার ইচ্ছা মতো হতে হবে। কথা কি বুঝাইতে পারছি কিনা? এই জন্য বলে নেওয়া উচিত, বলে নিতে হবে। বললো নাই আমি কিছুই বলবো না, আপনি যা দেন তা নিয়ে নেন। তা আমি উঠে তাকে জিজ্ঞাসা করলাম, ভাই অনেক রিক্সাওয়ালা তো রোজা রাখে না, আপনি কি রোজা রাখছেন? হ্যাঁ হুজুর আমি রোজা রাখছি। তবে আমি রমজান মাসটা আমার কিভাবে চলে আপনাকে আমি একটু বলি। বলল যে আমি রমজান মাসে সাহারি খাইয়ে ফজর নামাজ জামাতের সাথে আদায় করে আমি ঘুমায়ে পড়ি। 12টার দিকে উঠি, ওইটা গা গোসল ধুয়ে বাড়িতে যাই, বাসায় যাই। আমি মসজিদেই ঘুমাইতাম। তো বাসায় গিয়ে জিজ্ঞাসা করছি, বিবেরে তোমার বাজার কি লাগবে? যা বলতো তাই বাজার করে দিয়ে আসতাম। জোহর নামাজ জামাতের সাথে পড়তাম। জোহর নামাজ পড়ে আমি কোরআন তেলাওয়াত করতাম। আমি কোরআন তেলাওয়াত করি, আসর পর্যন্ত তেলাওয়াত করি। আসরের পরে মাগরিব পর্যন্ত মসজিদে যে ইফতারি নিয়ে আসে যারা, এগুলাকে বন্টন করার জন্য আমাকে ইমাম সাহেব বলেছেন। আমি ইমাম সাহেবের সাথে এগুলো বন্টন করে নিজেও খাই, অন্যদেরকেও খাওয়াই। এরপরে মাগরিবের নামাজ জামাতে পড়ে আমি বাসায় যাই, কিছু 4টা খাওয়া দাওয়া করি। এরপরে ঈশার নামাজ তারাবি আদায় করে এবং ঈশার নামাজ আদায় করে আমি এবার রিক্সা নিয়ে নামি। সাহারি পর্যন্ত আমার যা হয়, এ দিয়ে আল্লাহ তাআলা আমাকে অনেক বরকত দান করেন। পড়েন সুবহানাল্লাহ। আমি গোটা রমজানটা এইভাবে চালাই। কথা কি বুঝতে পারছেন কিনা? এই লোকটা যখন জান্নাতে যাবে, এই লোকটা তো বড় কোরাল মাছ কিনতে পারে না, কিন্তু মালিক তার রিক্সায় উঠে, আল্লাহর কোনো বান্দা রিক্সায় উঠে বাজার থেকে বড় কোরাল মাছ নিয়ে উঠছে। দেখে মনে মনে বড় আক্ষেপ করে যে আল্লাহ তুমি গরিব বানাইছো, কোরাল মাছ তো কিনতে পারলাম না। এই লোকটাকে আল্লাহ তাআলা তার যখন ইচ্ছা হবে কোরাল মাছের কথা তার মনে হবে, আল্লাহ তাআলা ওই কোরাল মাছ জান্নাতের মধ্যে তার মুখের মধ্যে নিয়ে আসবেন। পড়েন সুবহানাল্লাহ। তাশতাহি আনফুসুকুম, তাশতাহি আনফুসুকুম। যখন তার ইশতেহা হবে, চাওয়া হবে, সে মানে মনের ইচ্ছা হবে, তখন আল্লাহ তাআলা তার জান্নাতে তার এই ব্যবস্থাপনা করে দিবেন। এটার নাম জান্নাত। কথা কি বুঝতে পারছেন কিনা? তো জান্নাতে যেতে হলে আমল কি বদ আমল লাগবে? কি লাগবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান মানে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা হয় কার তরফ থেকে হয়? এই কথা কি বিশ্বাস করেননি? আসলে মোটেও না। এই রাস্তা দিয়ে যাওয়ানোর সময় এক সিএনজিওয়ালা, তার সিএনজির নিচে একটা বাচ্চা পড়ে মারা গেছে। আপনারা কি করেন? দৌড়ে এসে সিএনজিওয়ালাকে মার শুরু করে দেন, ঠিক না? মারে না? আবার তার গাড়িও ভেঙে ফেলে। আর যতগুলো এই দিক দিয়ে যাওয়া ধরে সবগুলির বাড়িয়ে ভাঙে। এমন একটা ঘটনা আমার বাড়ির সামনে ঘটছিল। একজন আমার পশ্চিম বাড়ির ব্যক্তি এরকম সিএনজি নিচে পড়ে মারা যায় নাই তখনও, কিন্তু হাসপাতাল যাওয়ার পরে মারা গেছে।
এই সিএনজিওয়ালাকে তো মারছে, তার গাড়ি ভাঙছে, শুয়ে আছি, তাড়াতাড়ি আসুন। আমরা তো এদেরকে থামাইতে পারতেছি না, এরা সব ভেঙ্গে চুরমার করে ফেলছে। দৌড়ে এসে দেখলাম রে হাঙ্গামা, হাত উঠাইয়া দাঁড়ালাম, তোমরা এটা কি করো? সামনে যাওয়ার পর তারা থেমেছে, আর ভাঙ্গে নাই। আল্লাহ জানেন। অতএব নির্ধারিত সময় কিভাবে মারা যাব। রায়পুর এক মাহফিলে যাওয়ার পর একটা ঘটনা আমি শুনলাম। তার দুইটা ছেলে কুয়েতে থাকত, কে বা কারা রুমের ভিতরে পেট্রোল লাগাই আগুন জ্বালিয়েছে। এই দুইটা ছেলের লাশ বাড়িতে আনছে, কঙ্কাল, পোড়া কঙ্কাল, শুধু কাঁদে বাবা, শুধু একজন আলেম কান্দে। ওর মৃত্যু ছিল কুয়েতে এবং তার মৃত্যু হবে আগুনে জ্বলে, এটা লেখা ছিল। তার কথা বুঝেন না? এটা লেখা ছিল, তার আজলে লেখা ছিল। এই জন্য ভাইরা আমার, আমাদের খেয়াল রাখতে হবে, জমিন আমার না, জমিন কার? এই আকাশ আমার না, আকাশ কার? এই আলো কার? সূর্য কার? মেঘ দেয় কে? বন্যা দেয় কে? সমস্ত রেজেকের মালিক কে? তো সমস্ত কিছুর মালিক যিনি, তার হুকুম এই জমিনে চলবে না, শয়তানের হুকুম চলবে, এটা কি আপনার বিবেচনা কয় নাকি? হুকুম চলবে কার? যেহেতু জমিন কার, এই জন্য সার্বভৌমত্বের মালিক হলেন কে? সার্বভৌমত্বের মালিক যারা জনগণ মনে করে তারা শিরক করল। সার্বভৌমত্বের মালিক যারা জনগণকে মনে করে তারা শিরক করেছে। কথা কি বুঝতে পারছেন কিনা? এরা আল্লাহর সাথে তারা শরীক করল। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় গুনাহ হলো শিরক করা। একটু আগে আসেন, পিছন দিয়ে আসলে ওই বাচ্চাগুলি বসে যায়, এই মুরব্বীরা একটু আসেন না, একটু আগে। এই ফাঁকটা বন্ধ করে দেন না, এই জায়গাটা একটু একটু আগে আসেন, একটু আগে আসেন। হ্যাঁ, দুরূদ শরীফ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আমি আসলে দুরূদ শরীফ আপনারা আস্তে আস্তে পড়েন, ওখান থেকে কথাটা শুরু করছিলাম। কিন্তু দুরূদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? একবার পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেক আমলনামায় লেখা হবে, 10টা বরকত নাজিল করবেন, 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে মনের আনন্দ যখন থাকবে, আওয়াজ হবে দূরে। আজকে রসুলের শানে কথা হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পাঠালে এই দুনিয়া কিছুই পাঠাতো না, ঠিক না? আমার রসুলকে উদ্দেশ্য করেই সবকিছুর এই সৃষ্টি। অতএব রসুলের শানে আমরা দুরূদ শরীফ যদি মন থেকে আনন্দ ভেবে আমরা না পড়ি, তাহলে কি রসুল খুশি হবে কিনা? এই জন্য আবার একটু পড়ুন, সাল্লাল্লাহু 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 আলা মুহাম্মাদ। ভাইরা আমার, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান। কি আপনারা বোধ স্বীকার করতে চান না? আসতে কেন? আমাদের পরিচয় কি? মুসলমান। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। কে বলতেছে? আল্লাহ। যেভাবে ভয় করা দরকার। এজন্য আমি অনেক সময় একটা উদাহরণ দিই। যখন মসজিদে আজান হয়, কেন আজান দেয়? আমাদেরকে নামাজের দিকে ডাকে। কি বলেন, ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকা
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ তাআলা বলছেন, যখন মুয়াজ্জিন আমাদেরকে ডাক দেয় নামাজের জন্য, লিস-সালাত, নামাজের জন্য ডাকে, তখন আমাদের কাজ হবে বেচা কিনা বন্ধ করে দিয়ে ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের দিকে দৌড়া, নামাজের দিকে আসা। কথা বুঝেন নাই বোধহয়? আজান দেওয়ার পর যে ব্যক্তি তার কাজকর্ম বন্ধ করে দিয়ে, যেহেতু হুকুম দিয়েছেন ওয়াজারুল বাই, বেচা কেনা বন্ধ করে দাও, এই বেচা কেনার সাথে সমস্ত কাজ বন্ধ, কোনো কাজ আর করা যাবে না, জায়েজ নেই। সমস্ত কাজ বন্ধ করে দিয়ে আগে নামাজ, তারপরে কাম। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি এটা করো তাহলে তোমাদের জন্য হবে এটা উত্তম কাজ। পড়েন সুবহানাল্লাহ। খায়ের মানে ইসমে তাফজিলের সিগা, ইসমে তাফজিলের সিগা। ভাই ফটো আমারটা উঠেন না, বাকিটা উঠান। ফটো উঠানো গুনার কাজ। ওয়াজারুল বাই, বেচা কিনা বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে তাহলে কি করতে হবে? দৌড়ো নামাজের জন্য। হুকুমটা কার? আল্লাহর। এই হুকুম যারা মানে তারা আল্লাহকে ভয় করে, যারা হুকুম মানে না তারা আল্লাহকে ভয় করে না। কথাটা কি বুঝতে পারছেন কিনা? সৌদি আরবে গেলে দেখবেন, মক্কা শরীফে গেলে দেখবেন, মদিনা শরীফ আজান হওয়ার সাথে সাথে শাটারগুলি সব টেনে বন্ধ করে দেওয়া হয়। দোকানদাররা আর দোকানে থাকে না, অথবা শাটার বন্ধ না করলেও একটা কাপড় সামনে দিয়ে মালের উপরে জড়াইয়া দিয়ে দেয়, বন্ধ। এখন আর কোনো বেচা কিনা নাই। কথা কি বুঝছেন কিনা? আপনারা আর একটু আগান, একটু জিকির করেন, একটু আগে আসেন। ওই যে বাচ্চারা বসতেছে, হ্যাঁ, কিছু বোধহয় তবারকের ব্যবস্থা করা হয়েছে আমার মনে হয়। আচ্ছা, একটু আগান। আল্লাহ 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 আল্লাহকে ডাকেন, অন্তর থেকে ডাকেন। আল্লাহ আল্লাহ। আগান, আগে আসেন, আগে আসেন। খালি জায়গা পুরান, খালি জায়গা পুরান। আল্লাহ আল্লাহ। এই ভাই আপনারা একটু আগান, এই আপনারা একটু আগান, একটু আগান। আল্লাহ আল্লাহ আল্লাহ। আগে আগান, সবাই আগান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে ডাকার জন্য আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে বেশি বেশি করে ডাকো। বেশি বেশি করে ডাকলে কি লাভ হবে? আমরা যে মোবাইল দেখে দেখে, টিভি দেখে দেখে, গুনাহের কাম দেখে দেখে আমাদের অন্তরের মধ্যে একটা কালো দাগ বসে। আমি বলি না, বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা কি রসুলকে ভালোবাসেন কিনা? কারা কারা বাসেন একটু হাত দেখান দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান, হাত নামান। রসুলকে যদি ভালোবাসেন তাহলে রসুল যা বলেছেন তা করা লাগবে। কথা কি বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাআলা বললেন, ও মুমিনেরা, ও ঈমানদাররা, আমি আল্লাহকে বেশি বেশি করে ডাকো সকাল এবং সন্ধ্যায়, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল। আমি আল্লাহ ছাড়া আর কারো ডাকা যাবে না। কথা কি বুঝতে পারছেন কিনা? তো আল্লাহকে ডাকলে লাভটা কি হবে? এই যুবক ছেলেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় সুন্দরী অজ্ঞা মেয়ে দেখছে, তার দিকে ছায়া থাকে। প্রথমে একবার চাইলে গুনাহ হবে না। যুবকরা শোনো, প্রথম একবার যদি দেখো মেয়েটা সুন্দরী, তুমি একবার চাইছো, এটা গুনাহ হবে না। আর যদি একবারের পরে তোমার কাছে ভালো লাগছে, তুমি বারবার দেখো, তার দিকে তাকায় থাকো, দুইজন ফেরেশতা আমলগুলি লিখতে থাকে। এই আমলের
উপরেই আমার আপনার বিচার হবে। কাফা ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। নেক নেকও যদি করেন, একজনে হাসি দিছে, আলহামদুলিল্লাহ পড়ছে, আপনি যদি ইয়ারহামুকুমুল্লাহ বলেন তাহলে কি সওয়াব হইব না গুনাহ হইব? আল্লাহ রাসূল শিখায় দিয়েছেন, এক ব্যক্তি হাসি দিয়া বলছে আলহামদুলিল্লাহ, আপনি শুনছেন, বলবেন ইয়ারহামুকুমুল্লাহ, তখন আমাদের অন্তরের মধ্যে কালো দাগ বসে। অন্তর বুঝেননি? অন্তর বুঝেননি? অন্তর কোথায়? বাম দুধের দু আঙ্গুল নিচে, বাম দুধের দু আঙ্গুল নিচে। এটাকে বাংলা বলে অন্তঃকরণ, ইংরেজিতে বলা হয় হার্ট, উর্দুতে বলা হয় দিল, আরবিতে বলা হয় কাল। আল্লাহ রাসূল কাল বলছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুন কুলুবু যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে। মানুষ যখন গুনাহ করতে থাকে তখন তার অন্তরটা কালো হয়ে যায়, আর এই অন্তরটাকে পরিষ্কার করার জন্য যেই যন্ত্রটা, সেটা হলো আল্লাহর জিকির। পড়েন সুবহানাল্লাহ। যত বেশি আল্লাহর জিকির হবে তত বেশি আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে দিল। এই অন্তরটা ভালো হয়ে যাবে, তার মন থেকে ভালো কথা আসবে, তার মন থেকে ভালো আমল করবে, সে মানুষের সাথে ভালো ব্যবহার করবে, রূঢ় আচরণ করবে না, সে অন্যায় করবে না, জুলুম করবে না, রাহাজানি করবে না, মানুষের উপর অত্যাচার করবে না, স্ট্রিম রোলার চালাবে না, আয়না ঘরও বানাবে না। কথা কি বুঝতে পারছেন কিনা? কলবকে পরিষ্কার করা লাগবে। এই পরিষ্কার করার জন্য আল্লাহর রাসূল বলছেন, রাসূলের কথা কি শুনবেন? আল্লাহ তাআলা বলছেন যে এই কলবকে পরিষ্কার করার জন্য সকাল সন্ধ্যা জিকির করতে হবে। আর এই ময়লা দূর করার জন্য হুজুর বললেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুন কুলুবু যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে, মানুষের দিলটাকে পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটা হলো আল্লাহর জিকির। পড়েন সুবহানাল্লাহ। তাহলে জিকির করবেন না করবেন না? সকাল সন্ধ্যা জিকির করবেন, এর দ্বারা লাভ হবে, অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, আপনার সমস্ত কাজের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। ডাকবেন নি? সবাই ডাকবেন নি? কারা কারা ডাকবেন একটু দেখি, কারা কারা ডাকবেন? নারায়ে তাকবীরের দরকার নাই, কারা কারা ডাকবেন? তাহলে আমরা আল্লাহকে ডাকবো, কি বলেন ঠিক না? আমরা আল্লাহকে ডাকবো, রাসূলের অনুকরণ করব, ঠিক না? এই জন্য আমি কয়েকটা হাদিসও পড়ছি আপনাদের সামনে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি রাসূলকে ভালোবাসবে, যে ব্যক্তি রাসূলকে ভালোবাসবে, আল্লাহ তাআলা রাসূলের সাথে তাকে জান্নাতে রাখবেন। সুবহানাল্লাহ। হুজুর বলেন যে আমাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, আমার অনুকরণ করবে, ফাত্তাবিউনি, আমার অনুকরণ করবে এবং আমার সাথে সে জান্নাতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। আর ভালোবাসাটা কেমন হতে হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, সব কিছু থেকে ভালোবাসতে হবে বেশি কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর উদাহরণ, যে কোনো কাজ করার সময় খেয়াল রাখতে হবে আল্লাহর রাসূল এই কাজটা কিভাবে করছেন। কথা বুঝেন নাই? কথা বুঝছেন কিনা? আল্লাহর রাসূল এই কাজটা কিভাবে করেছেন, এই খেয়াল করে রাসূলের সুন্নাহর উপর আমল করতে হবে। যেমন রাসূল কখনো খালি মাথায় থাকেন নাই। আমার কথাগুলি বোঝার চেষ্টা করুন, এখানে অনেকেই খালি মাথা আছেন। রাসূল কখনো খালি মাথায় থাকেন নাই, এমনকি পেশাব পায়খানা যাওয়ার সময় খালি মাথায় থাকেন নাই। মাথায় চাদর আচ্ছাদিত করে, ছোট রুমাল দিয়ে মাথা আবরণ দিয়ে তারপরে তিনি পেশাব পায়খানা যাইতেন। এখন রাসূল যে আমলটা করছেন, আমরা যদি এটা করি আমাদের লাভ হইব না ক্ষতি হইব?
পেশাব পায়খানার মধ্যে শয়তান থাকে। শয়তান চিনেননি? জিনভূত, জিনভূতের কথা শুনছেন না? ওখানে কিন্তু তারা অবস্থান করে। অনেক সময় এই পেশাব পায়খানাও জিনের আক্রান্ত হয়ে যায়। গত বছর আমার কাছ থেকে বিদায় নিয়েছে যাওয়ার জন্য মক্কাতে। যাওয়ার পরে তাকে যে কোম্পানি নিয়েছে, কোম্পানির যে ঘরে থাকতো, সে বাথরুমে গিয়ে দেখে যে বাথরুমটা অপরিষ্কার। তো বাথরুমটা পরিষ্কার করতেছে, এই মুহূর্তে তাকে জিনে আক্রান্ত করছে। জিনে আক্রান্তর অনেক কি আছে আপনার নমুনা আছে। কেউ মারামারি করে, ভাঙচুর করে, আবার অনেকে কাঁদে, শুধু কাঁদে। আমার কাছে তো আসে অনেক সময়, এগুলা দেখি। আবার অনেক সময় বিভিন্ন ধরনের চরিত্রবান হয়ে যায়। আবার অনেক সময় চুপ করে পড়ে থাকে, আক্রান্ত করছে, চুপ করে পড়ে থাকে, তার কোনো কথাবার্তা নাই। আর অনেক সময় ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত করে ফেলে। তার ব্যবসা বাণিজ্য করতে ভালো লাগে না, তার ব্যবসা বাণিজ্য উঠে না। অনেক সময় আপনারা গিয়ে বলেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, এত চেষ্টা করি ব্যবসা ভালো করার জন্য, কিন্তু ব্যবসা কোনো উন্নতি পাচ্ছি না। এরকম কয় না? জিন তাকে, আপনার ব্যবসাকে নষ্ট করে দেয়। কথা কি বুঝতে পারছেন কিনা? তো আমি যে কথা বলতেছিলাম, টুপি মাথায় দিলে রসুলের সুন্নাহ হবে, রসুলের আদর্শকে বাস্তবায়ন করলে, আর রসুল তাতে খুশি হবে না বেজার হবে। আর আপনি যদি খালি মাথায় থাকেন তাহলে রসুল তো খুশি হবে না, আপনার পক্ষে থাকবে না। কথা কি বুঝাইতে পারছি না বলো? যুবক ভাইরা বলো, অনেক যুবক ভাইরাই তো এই অভ্যস্ত, রসুলের আশেক, কিন্তু দেখা যায় নামাজও পড়ে না, রোজাও রাখে না, মাথায় টুপিও থাকে না। এখন আবার অনেকে দাড়ি রাখার চেষ্টা করতেছে, কি বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ। কিন্তু দাড়ি রেখে যত অপকর্ম আছে তাও করে। তাহলে এই সুন্নতের উপরে, সুন্নতের সাথে ভালো ব্যবহার করলো না, কি বলেন দেখি? ভালো ব্যবহার করলো না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রসুলকে ভালোবাসলো সে যেন আমি রসুলকে যে ব্যক্তি আমি রসুলের সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি রসুলকে ভালোবাসলো, আর যে আমি রসুলকে ভালোবাসবে আমি রসুলের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ বললেন, আমলের দিক দিয়ে নাই, জান্নাতে যাওয়া যাবে না। তাহলে আমল ঠিক রাখতে হবে, ঠিক কিনা? আমল সে জিন্দগি বনতি হয়, জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের দ্বারা জান্নাত হবে। নেক আমল করবেন জান্নাতে যাবেন, বদ আমল করবেন জাহান্নামে যাবেন। নাম আশরাফ আলী হলেও কাজ হবে না। কথা কি বুঝতে পারছেন কি? আরেকটা হাদিস আপনাদের সামনে বলেছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই। আজকাল আমরা অনেক নাতিনাতকুররা নাতিদেরকে নিয়ে, নাতিনদেরকে নিয়ে এমন মহাব্বত করি, নামাজের আজান হয়ে গেছে তাদের সাথেই খেলাধুলা করি। আছে না এরকম? এশার আজান হয়ে গেছে, ঘরে বসে বসে টিভির গোড়ায় বসে বসে নাতি নাতকুদের সাথে আড্ডা জামাই। কিন্তু নামাজের আজান হয়ে গেছে, নামাজ তার উপরে ফরজ, সে কিন্তু নামাজ না পড়ে নাতি নাতকুরকে নিয়ে আসে। তাহলে ভালোবাসলো নাতি নাতকুর, কি বলেন ঠিক না? নাতিনদেরকে আর নাতিদেরকে ভালোবাসে, কিন্তু আল্লাহকে ভালোবাসে নাই। আল্লাহকে ভালোবাসলে তার এই মুহূর্তে আজান হওয়ার সাথে সাথে আল্লাহর বিধান হলো তাকে সমস্ত কাজ বাদ দিয়ে আগে নামাজ পড়ার জন্য। একজন মুসলমানের কাজ হলো আজান দেওয়ার সাথে সাথে, তাহলে বোঝা যাবে ওই ব্যক্তি আল্লাহকে ভালোবাসছেন। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু কথা আছে নাকি? আচ্ছা, তো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বাবা মা, এই সব কিছু থেকে ভালোবাসতে হবে কারে বেশি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। একথা বুঝে আসছে কিনা? সবকিছু থেকে ভালোবাসতে হবে কারে? যখনই রসুলের কোন হুকুম সামনে এসে যাবে, দুনিয়ার সব হুকুমকে লাথি মেরে দিয়ে আগে রসুলের হুকুম মানতে হবে, তাহলে আপনি রসুলের বিধানকে মেনে চলে। এজন্য আমি আপনাদের সামনে আয়াত নিয়েছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
আমাদের জন্য নমুনা হলো মুহাম্মদ। এই সব কিছু হুকুম মানে কার? আল্লাহ পাকের। দেখেন না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ। অপরাধ, নমরুদ মনে করলে এটা একটা অপরাধ করেছে। হযরত ইব্রাহিমের এই দাওয়াতকে গ্রহণ করে নাই, বরঞ্চ তাকে মেরে ফেলার চক্রান্ত করলো। এখন কিভাবে মারবে? শয়তান এসে নমরুদকে বলল, জাহাপানা, আপনি তাকে এমনি মারলে চলবে না, কঠিন শাস্তি দিতে হবে। সেই শাস্তিটা হবে আগুনে পোড়ায় মারতে হবে। একটা আগুনের কুণ্ডলী তৈরি করতে হবে। শয়তান বলতেছে। শয়তান আমাদের দুশমন না দোস্ত? জোরে বলেন, শয়তান আমাদের দোস্ত না দুশমন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম। আল্লাহ পাকের কথা। শয়তান আমাদের, শয়তানের অনুকরণ করিও না, শয়তানের অনুকরণ করিও না। টুপি মাথায় না দেওয়া এটা শয়তানের অনুকরণ, দাড়ি না রাখা এটা শয়তানের অনুকরণ, নামাজ না পড়া এটা শয়তানের অনুকরণ, রোজা না রাখা এটা শয়তানের অনুকরণ, ভালো কথা না বলা এটা শয়তানের, রসুলের বিরুদ্ধে কথা বলা এটা শয়তানের অনুকরণ, আল্লাহর বিরুদ্ধে কথা বলা এটা শয়তানের। তাহলে আমি আর বলবো না। এটা বুঝছেন তো শয়তানের অনুকরণ কোনগুলা? বুঝা আসছে তো? আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নমুনা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রাসূলের অনুকরণ যদি আমাদের করতে হয়, তাহলে রাসূলের হুকুম মানতে হবে। কি বলেন, ঠিক না? হুজুর বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি। পড়েন সুবহানাল্লাহ। কে কয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আপনাদেরকে পৃথক জিজ্ঞাসা করি এই জন্য, বুঝেন কি না? হুজুর বললেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি। এই কথাটা কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লা মান আবা। হুজুর আবার ব্রেক দিয়ে বললেন, আবা যারা, তারা না। এখন যেমন আপনারা আমার কথাগুলি শুনতেছেন, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর রাসূল কথা বলতেন তোতা পাখির মতো চেয়ে থাকতেন। হুজুরের কথার পরপরই তারা প্রশ্ন করলেন, কিলা মান আবা, ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? আপনারা কি জানতে চান আবা কারা? কিলা মান আবা, ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? হুজুর বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুকরণ করবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে টুপি মাথায় দেওয়া লাগবে, হাফ শার্ট দেওয়া যাবে না, ফুল শার্ট গায়ে দিতে হবে। হাফ শার্ট গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ মাকরু হবে, গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ মাকরু হবে, নামাজ সঠিক হবে না। নামাজ সঠিক না হলে জান্নাতে যাওয়ার কোনো উপায় থাকবে না। কথা কি বুঝাইতে পারছি কিনা? তাহলে এই নামাজ কিভাবে পড়তে হবে এইটা দেখার জন্য কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো আর নেককার লোকদের সঙ্গ লাভ করো। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনাদের মাঝে অনেক ইয়াবা ট্যাবলেট খাওয়ানেওয়ালা আছে না নাই? জুয়া খেলনেওয়ালা আছে না নাই? এদের সাথে সংঘর্ষ, মানে যত উঠা বসা করবে তারা ওটাই শিখবে, ঠিক না? আর কোন আল্লাহওয়ালার সাথে, কোন নামাজি ব্যক্তির সাথে যখন উঠা বসা করবে, ওই ব্যক্তির নামাজিওয়ালা হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুকরণ করবে তারা জান্নাতি। পড়েন সুবহানাল্লাহ। ওয়া মান আসানি, যারা আমার নাফরমানি করবি, আমাকে মানবি না, আমার বিরোধিতা করবি, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবি, আমার সুন্নতের বিরুদ্ধে কথা বলবি, তারা জাহান্নামী। কথা কি বুঝাইতে পারছি? বুঝছেন? তাহলে কি রাসূলের সুন্নতের উপর আমল করবেন কিনা? করবেন কিনা?
আরেকটা হাদিস পড়ছি আপনাদের সামনে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। তোমরা কখনো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, যদি এই কোরআন যা বলা হয়েছে, এই কোরআন যা বলা হয়েছে তা মানো। কে বলতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কোরআনে যা বলা হয়েছে তা যদি মানো তাহলে তোমরা গোমরা হবে না। কথা বুঝেন নাই? এই কোরআনে ব্যবসার কথা আছে কিনা? এই কোরআনে রাষ্ট্র পরিচালনার কথা আছে কিনা? এই রাষ্ট্র সমাজ পরিচালনার কথা আছে কিনা? ব্যক্তিগত জীবন গড়ার জন্য কথা বলা আছে কিনা? পারিবারিক জীবনের কথা আছে কিনা? সকল বিষয়ে আল্লাহ তাআলা তার এই কোরআনের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে জানাবার জন্য এই কোরআন নাযিল করেছেন। আগে রাসূলকে নাযিল করেছেন, রাসূলের পরে এই কোরআন নাযিল করে পথ দেখাইছেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পড়েন না সুবহানাল্লাহ। আমি এইজন্য কোরআন নাযিল করেছি তোমাদের জন্য, যে কোরআন তোমরা পড়বে, কোরআন পড়ে কোরআন অনুযায়ী চলবে, আর কোরআন তোমাদেরকে পথ দেখাবার জন্য আমি কোরআন নাযিল করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। লিন্নাস, সমস্ত মানুষের জন্য, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলমান, সকল মানুষের জন্য এই কোরআনকে আমি পাঠাইছি। তারা যদি মানে তাহলে তারা উপকৃত হতে পারবে। আল্লাহ পাকের এই কথার সাথে আমরা একমত যদি থাকি, একমত আছেন কিনা বলেন দেখি? যদি আমরা একমত থাকি এই জমিন শান্ত হয়ে যাবে, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, রাজানি থাকবে না, অন্যায় থাকবে না। তাহলে এই কোরআনের পদ্ধতিগুলি, এই কোরআনের কথাগুলি মানতে হলে আমাদেরকে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। বর্তমানে আইন পাশ হয় কোথায়? সংসদে। কোথায় হয়? সংসদ আমাদের বাংলাদেশে আছে না নেই? আছে। সেখানে আমাদের কাছ থেকে নির্বাচনে ভোট দিয়ে আমরা আমাদের এমপিদেরকে পাঠাই। এমপি যদি ধর্ম নিরপেক্ষতাবাদী হয় তাহলে ওখানে আইন পাশ হবে ধর্ম নিরপেক্ষতা। কি বলেন, ঠিক না? আবার যদি মন্ত্রীরা নাস্তিক্যবাদী বিশ্বাসী হয়, তারা জনগণ, তারা বলবে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। সমস্ত ক্ষমতার মালিক কে? আপনারা পিছনের আল্লাহর কি বলেন? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। জনগণ কখনো ক্ষমতার মালিক হতে পারে না। যারা বিশ্বাস করবে তারা শিরক করবে, আল্লাহর সাথে শিরক করবে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কেউ ঢালতেছেন কি? তেঁতুল খেতে পারবেন? না। তেঁতুল গাছ রোপণ করে আম গাছ খেতে পারবেন? না। যাদের মধ্যে কোরআনের চরিত্র নাই তাদেরকে সংসদে পাঠায় যদি আমরা কোরআনের আশা করি, এর চেয়ে বোকামি আর কিছু হতে পারে না। যেহেতু আমরা মুসলমান, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকল আলমে আরোহাতে রূহগুলি বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু, তুমি আমাদের প্রভু। রাসূলের কাছে কোরআন পাঠিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে জমিনে কায়েমের জন্য বলেছেন, যার কারণে কোরআনে লা তাসমাউ, তোমরা কোরআনের কথা শুনিও না। লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি, যেখানে কোরআন রাসূল পড়বে বুঝাবে সেখানে গন্ডগোল করো। আমাদের দেশে এরকম গন্ডগোল করেন না? আসিল না? কোরআনকে ভালোবাসছিল? ভালোবাসে নাই। আপনারা কি কোরআনকে ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন একটু হাত জাগান দেখি। নারে তাকবীর, কোরআন তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ। এই কোরআনকে রাসূলের কাছে পাঠাইছেন। কেন পাঠাইলেন? রাসূল চিন্তা করতে লাগছেন, যখন রাসূলের বুঝ হয়েছে তখন ওই জামানার লোকগুলি ছিল মানে অন্ধকারের মধ্যে। তারা মারামারি করতো, কাটাকাটি করতো, রাহাজানি করতো, অন্যায় করতো, মেয়েদেরকে জোর করে নিয়ে যেত, মানে এভাবে তারা জীবন যাপন শুরু করেছিল।
এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজটাকে সুন্দর করার জন্য একটা সংগঠন কায়েম করছিলেন, হিলফুল ফুজুল। আপনারা অনেকেই জানেন, এই ইতিহাস অনেকেই জানেন। এই হিলফুল ফুজুল গঠন করার পরে তিনি চেষ্টা করেছেন, কিন্তু কামিয়াব হতে পারেন নাই। এরপরে চিন্তা করতে লাগলেন কিভাবে করা যায়। গাড়ে হেরায় উঠলেন, ১৫০০ ফিট উঁচু। হজে গেলে, মক্কা শরীফ গেলে আপনাদেরকে ওই সফর করেন যারা নেয়, তারা আপনাদেরকে দেখাবে, দেখবেন যে অনেক আল্লাহর বান্দারা উঠে সেখানে উঠতেছে। ১৫০০ ফিট উঁচা এই উঁচু পাহাড়ে গিয়ে আল্লাহর রসুল সে মাথা একেবারে শির পাহাড়ের উচ্চ জায়গায় একটু ফাঁকা জায়গা আছে, ওখানে বসছেন। এবার চিন্তা করতে লাগছেন কিভাবে এই সমাজ সুন্দর করা যাবে। এই চিন্তা করার সময় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সকালে নাস্তা নিয়ে উঠতেন, দুপুরে খাওয়া নিয়ে উঠতেন, রাতে রুটি নিয়ে উঠতেন। পড়েন না সুবহানাল্লাহ। কত ভালোবাসা ছিল খাদিজাতুল কুবরা। আজকাল স্বামীর প্রতি মেয়েরা ঠেঙ্গায়, ঠিক না? ও মেয়েরা যারা স্বামীর প্রতি অবজ্ঞা করো, তোমরা জাহান্নামী। হাদিস শরীফে আসছে অধিকাংশ নারীরা জাহান্নামী, অধিকাংশ নারীরা জাহান্নামী। এর কারণটা হলো তারা কোরআন সম্পর্কে জানে না, এরা হাদিস সম্পর্কে জানে না। মুসলমান কি এরা মুসলমান না, মুসলমান কি মুসলমান না এও জানে না। কথা কি বুঝতে পারছেন কিনা? অনেক চিন্তা ভাবনা করার পর সমাজকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা রাসূলের কাছে কোরআন পাঠালেন। এই কথা কি আপনাদের বিশ্বাসযোগ্য কিনা? কারা কারা বিশ্বাস করেন আল্লাহর রাসূলের কাছে পাঠাইছে কোরআন? এই কোরআন আল্লাহর রাসূলের কাছে পাঠিয়ে দিয়ে আল্লাহর রাসূলকে বলেছেন, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। পড়তে জানলেন না। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন চাপা দিলেন, মুআনাকা করলেন। 3 বার মুআনাকার পরে এবার পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আমার ভাইরা, আমার কথা বলার উদ্দেশ্য হলো এই কোরআন রাসূলের কাছে নাজেল করে আবার আল্লাহ জানিয়ে দিলেন, আমি এই কোরআনকে নাজেল করেছি এই জন্য তোমাদের জন্য রমজান মাসে এই কোরআন থেকে তোমরা হেদায়েত পাবে, রাস্তা পাবে। এই কোরআন থেকে যদি তোমরা মানো কোরআনকে, তাহলে কোরআনের পথে চললে এই দুনিয়াও তোমাদের জন্য শান্তি হবে, আখিরাতে তোমাদের জন্য জান্নাত দিয়ে দেব। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান কারা কারা? ইনশাআল্লাহ জান্নাতে যেতে চান? তাহলে কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? কোরআনের পক্ষে আছেন? নির্বাচনের সময় কোরআনের পক্ষে ভোট দিতে হবে। আমি কারো বিরুদ্ধে কথা বলি নাই, বলছি কারণ নাম ধরে বলছি কিছু? আমি বলছি কোরআনকে যারা ভালোবাসেন তারা কোরআনের পক্ষে ভোট দেন, আর কোরআনের পক্ষে যারা ভালোবাসবে না কোরআনকে তারা মুসলমান না। কোরআনকে অস্বীকার যারা করবে তারা মুসলমান না। এই জন্য ভাইরা আমাদের কাজ হলো, ওলামায়ে কেরামের কাজ হলো আল্লাহর দ্বীনের কথাগুলি বলে দেওয়া। রাসূল আর আসবে না। রাসূল কি আসবে আর? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের রাসূল শেষ নবী, কোন পুরুষের পিতা নন তিনি। এরপরে আর কোন নবী আসবে না। কিন্তু এরপরে নবীর কাজ কারা করবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ তাআলা নবীদের উত্তরাধিকারী বানাইছেন উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামদেরকে। যেমনি ভাবে আপনার সন্তান থাকলে আপনি উত্তরাধিকারী রেখে যাচ্ছেন, আর সন্তান না থাকলে আপনার কয় খোঁজা, ঠিক না? খোঁজা কয় না? এই বেটা খোঁজা, এই ছেলে মেয়ে কিচ্ছু নেই। আর যদি সন্তান থাকে তাহলে আপনার উত্তরাধিকারী আছে, আর এই উত্তরাধিকারী থাকলে বাবার গুণ গাইবে না চাচার গুণ গাইবে? বাবার গুণ গাইবে না? আমরা রাসূলের উত্তরাধিকারী, আমাদের রাসূল যা বলেছেন তাই বলতেছি। অতএব রাসূলের পক্ষে কথা বলতে হবে, রাসূলের বিরুদ্ধে কথা বলা যাবে না। রাসূলের কথাগুলি বলতে গিয়ে যদি মার আসে, পিটা আসে, তাও মেনে নিতে হবে। পাশের কাছে চলতে হয়, পাশের কাছে চলবো, কিন্তু কোরআনের কথা বলে যাব। রাজি আছেন আপনারা? ভাইরা আপনারা দেখেছেন
এই বাংলাদেশেও ফাঁসির কাস্তে যারা ঝুলেছে তারা কখনো তাদের ঈমান বিক্রি করে নাই, প্রাণ ভিক্ষা চায় নাই। একটিমাত্র কারণ, সেটা হলো আল্লাহর কোরআন এই জমিনে কায়েমের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য। আসুন আমি শেষ হাদিসটা বলে শেষ করছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। তোমরা কখনো গোমরা হবে না যদি কোরআন অনুযায়ী চলো। এই কোরআন অনুযায়ী চলতে হলে সংসদে কোরআনের আইন পাশ করাবার জন্য কোরআনের লোকগুলিকে পাঠাতে হবে। কি বলেন, রাজি আছেন কিনা? 2 নম্বর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতে হবে। নেতা মানতে কি অসুবিধা লাগে? সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পথে বাইতুল মাকদাসে যখন নিলেন, আল্লাহ তাআলা রাসূলের পিছনে সমস্ত নবীদেরকে মুক্তাদি হয়ে নামাজ পড়তে হয়েছে। তাহলে নেতা হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইমামের সমস্ত আম্বিয়াদের, সমস্ত রাসূলগণের নেতা হলেন কে? আর সমস্ত উম্মতে মুহাম্মাদীর নেতা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার কথা অনুযায়ী যারা চলবে, তার কথা অনুযায়ী যারা বলবে, তাদের কথা আমাদেরকে শুনতে হবে। রাজি আছেন কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী যদি জীবন যাপন করি। আমি শেষ একটা আয়াত পড়েছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রবের পরিচয় পাইছেন এখানে? প্রত্যেকদিন তো সূরা ফাতিহা পড়েন নামাজের মধ্যে, বুঝেননি কিছু? কার পরিচয় দেন? আল্লাহর পরিচয় দেন। তিনি হলেন রব, আমাদের রব। কি বলেন, ঠিক না? এই কথাটা আমি রামগতিতে বলছিলাম একবার, বলার পরে ওনারা সবাই বলছেন আমাদের রব হলো আসম আব্দুর রব। মানে ওখানকার এমপি ছিল আসম আব্দুর রব। ওরা মনে করছে আমি রবের কথা বলেছি। এখন সবাই সমস্বরে বলে উঠলো যে না, আমাদের রব তো আসম আব্দুর রব। আমি বললাম যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার তওবা করুন, আপনারা বলুন আমাদের রব হলেন আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। সকল সার জাহানের রবকে, এই পৃথিবীর মালিককে, এই সমস্ত জনগণের মালিককে, অতএব এই রাষ্ট্রের মালিক হতে হবে আল্লাহ। কি বলে, ঠিক কিনা? জনগণকে যারা সার্বভৌমত্বের মালিক মনে করবে তারা মুসলমান থাকবে না। অতএব জনগণ একমাত্র আল্লাহ পাকের হুকুম মেনে চললেই এই জমিন শান্ত হয়ে যাবে। আল্লাহ এই কথা মানার কারণে কি বললো? আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই। আল্লাহ বলছেন তাদের কোনো ভয় নাই। নিশ্চয়ই দৃঢ়তার সাথে যারা এই কথা বলবে, ফেসকিয়ে না যাবে, লাঠি ছোড়া দেখে ভয় না পাবে, কথা বুঝেন নাই? তাদের ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু, ও বান্দা তোর কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোর কোনো চিন্তাও নেই। খাওয়া দাওয়া, পড়া, বাসস্থান সব কিছুর জিম্মাদারি আমি আল্লাহর। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা বললেন তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা ভাবনাও লাগবে না। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি যদি দৃঢ়তার সাথে এই কোরআনের পক্ষে থাকতে পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে থাকতে পারো, আল্লাহ তোমাকে আমি জান্নাত দান করব। পড়েন সুবহানাল্লাহ। এই জান্নাতের আশা আমরা করতে পারছি। ভাইরা আমার, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহ পাকের হুকুম মেনে চলবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলে দিয়েছেন আখিরাতে অর্থাৎ জান্নাতে যখন যাবে তাদের মনে অনেক কথা মনে আসবে, এটা খাই নাই, ওটা খাই নাই, ওটা করি নাই, ওটা করি নাই। তার এই মনের আকাঙ্ক্ষাগুলি আল্লাহ ওই জান্নাতের মধ্যে পূরণ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই কথাগুলি আমল করার, আমাকেও আমল করার তৌফিক করে দেন, আপনাদেরকেও আমল করার তৌফিক করে দেন। এবং আমলের সাথে সাথে 4টা গুণ অর্জন করতে হবে। একটা গুণ হলো ঈমানকে মজবুত করতে হবে। 2 নম্বর আমল হলো ঈমানের সাথে সাথে
নেক আমল বেশি বেশি করতে হবে, নেক আমল বেশি বেশি করতে হবে। যত বেশি নেক আমল করবেন তত দিলটা পরিষ্কার হতে থাকবে, যত গুনার কাম করবেন তত দিল অন্ধকার হতে থাকবে। কথা কি বুঝতে পারছেন কিনা? 3 নম্বর আমল হলো ঈমান মজবুত, আমলও মজবুত। এইবার ঈমান আমলের দাওয়াত দিতে হবে। আপনি যে আমল করেন এটার দাওয়াত, ছেলে মেয়ে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই, ছেলে মেয়ে, বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, সকল কিছু থেকে কোরআনকে ভালোবাসতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এজন্য দাওয়াতের কাজ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা কু আনফুসাকুম ওয়া আহলিকুম, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমাদের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রসুল 7 বছর থেকে নামাজের তাকিদ দিয়েছেন, দেন নাই? 10 বছরের সময় মেরে মেরে নামাজ পড়াতে বলছেন। এখন আপনি দাদা, শীতকাল খুব বেশি ছিল এতদিন, আপনি ফজর নামাজ ঠিকই মসজিদে গিয়ে পড়ছেন, আর নাতিডারে বা ছোট ছেলে আছে, কালকে আমার কাছে একজন নিয়ে আসছেন, বুড়া হয়ে গেছে, বললো যে তার বয়স 85 বছর, বাচ্চা ওকে ছোট্ট, কথা বলছেন না, বুড়াকালে বিয়ে আর করছে আর কি, ছোট্ট বাচ্চা। তো এই বাচ্চা 7 বছর হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, বাবাই তো নামাজে চলে গেছে, বাচ্চারে কম্বল গায়ে দিয়া, বড় ভাই কম্বল পাঠাইছে ওই আমেরিকা থেকে, কম্বল গায়ে দিয়ে শোয়া রাখছে, নামাজে নেয়নি। আল্লাহ কয় কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেছো নামাজ পড়ার জন্য, আর এই হাল তোমার নাতিটারে, তোমার ছেলেটারে কম্বল দিয়ে শোয়া রাখছো। 7 বছর, 8 বছর, 10 বছরের সময় মারো নাই, 12 বছরের সময় ঘাড় মোটা হয়ে গেছে, এখন বললে শুনে না, ঠিক না? এখন বললে শুনে না। তো এই বাচ্চাগুলি হাসরে ময়দানে বলবে, আল্লাহ আমাদেরকে নামাজ পড়াই নাই, রোজা রাখাই নাই, পর্দার জন্য বলে নাই, না বলার কারণে আমরা জাহান্নামী হয়েছি, জাহান্নামে যাব না। জাহান্নামে যাওয়ার আগে وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين, আল্লাহ আমাদের বাবা মাকে আমাদের পায়ের নিচে দাও, যেই নেতাদের কারণে দিন মানতে পারেন নাই। আল্লাহ বলবে, ওই তারা বলবে, তার অধীনস্থ লোকগুলি বলবে, আল্লাহ আমাদের নেতার কারণে আমরা নামাজ পড়তে পারি নাই, মিটিং করে চলছে কিন্তু নামাজ পড়ার ব্যবস্থা করে নাই। ওই নেতাগণকেও ওই তার কর্মীরা বলবে, আল্লাহ আমাদের পায়ের নিচে দাও, তাহতা আকদামিনা, আমরা তাদেরকে দ্বারা পদদলিত করে নেই, তারপরে আমাদের সাথে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। অতএব বাঁচতে হলে দাওয়াতের কাজ লাগবে, কি বলেন ঠিক না? দাওয়াতের কাজ লাগবে কিনা? ঈমান মজবুত, আমল মজবুত, দাওয়াতের কাজ নাই, লাভ হবে না। এই জন্য ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সকলকে, ভাই ব্রাদার পড়োশি সকলকে ইসলামের দাওয়াত দিতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে, রসুলের জিন্দগির কথা বলতে হবে, সিরাতুন নবী কথা বলতে হবে, তাহলে তারা যখন সোজা হয়ে আসবে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই কথাগুলি বুঝার, আমল করার তৌফিক এনায়েত করে দেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মাদ্রাসায়